আসসালামু আলাইকুম। আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কিছু সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করানো হয়েছে। অনেকে এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন, কিন্তু সবথেকে বড় কথা হলো সেনাবাহিনীর আসলে কাজটা কি। সেনাবাহিনীর কাজ হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বা সেনা সদস্যরা যখন শপথ গ্রহণ করে, যখন তাদের ট্রেনিং শেষ করে যখন শপথ গ্রহণ করে, তখন তারা মূলত দেশের সেবায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা কিন্তু সেই শপথটা গ্রহণ করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা কিন্তু তাদের নিজের জীবনকেও বাজি রাখার জন্য সেই শপথটা গ্রহণ করে। তো সেই সেনাবাহিনীর সদস্যরা যদি দেশের মানবাধিকার লঙ্ঘন করে, তারা যদি দেশের মানুষকে গুম খুন করে, তাহলে সেনাবাহিনীকে কিভাবে মানুষ বিশ্বাস করবে? বাংলাদেশের মানুষের কিন্তু আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীকে কিন্তু বাংলাদেশের প্রতিটি আপামর জনতা কিন্তু তাদেরকে সম্মান করে এবং অনেক ভালোবাসে। কিন্তু সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তারা তো সেটা না করে দেশের মানবাধিকার লঙ্ঘন করে, দেশের মানুষকে খুন করে, গুম করে। এটা আসলে মোটেও কাম্য না। যারা এটা নিয়ে বিতর্ক যে সেনাবাহিনীকে ছোট করে দেখার জন্য হচ্ছে, বা সেনাবাহিনীর এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ভাবমূর্তি তো বাংলাদেশের মানুষ করতেছে না, ভাবমূর্তি নষ্ট করছে সেনাবাহিনী। কারণ তারা তাদের যে ক্ষমতা বলে, তারা তাদের সেই ক্ষমতাটাকে অপব্যবহার করছে। সেনাবাহিনী একটা দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে। সেনাবাহিনী যখন দেখে যে কোনো সরকার যখন সরকারের ক্ষমতায় থাকুক না কেন, যে কোনো দল যখন ক্ষমতায় থাকবে, সেই দল, সেই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা কি করছে কি করছে না সেটা সেনাবাহিনীকে দেখভাল করতে হবে। এবং সেনাবাহিনী যদি দেখে যে না, এটা আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই তাদেরকে রুখে দিতে হবে। কেন তারা একটা সরকারের গোলামি করে থাকবে? কেন কিছু সদস্য একটা সরকারের গোলামি করে থাকবে? এটা তো আমরা চাই না। আমরা চাই নিরপেক্ষ, স্বাধীন এবং সুসংগত একদম শক্তিশালী একটা সেনাবাহিনীকে আমরা চাই, যে সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশের এক কিঞ্চিত পরিমাণ মাটি যেন কেউ দখল করে নিতে না পারে, সেরকম আমরা সেনাবাহিনীকে চাই। সেনাবাহিনীর উপর এত নির্মম, সেনা অফিসাররা এতগুলো খুন হলো, সেনাবাহিনী কেন কিছু করলো না? এগুলো কেন তদন্ত হয় না? সেনাবাহিনী কি নিজে তারা এগুলা অবজার্ভ করে না? নিজেরা তারা কখনো চিন্তা করে না?